মুসলমান ঘরের ছেলেরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে সাহাবীদের লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমার উসমান, আমার জামাতা উসমান পৃথিবীর ভিতরে আমার উম্মতদের ভিতরে সবচাইতে যদি বড় লজ্জাজনক ব্যক্তি থাকে, সবচাইতে বেশি লজ্জাশীল ব্যক্তি যদি কেউ থাকে, সেই লজ্জাশীল ব্যক্তিটি আর কেউ নয়, সেই ব্যক্তিটি হলো আমার জামাতা উসমান। এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে যখন এই কথাটা বললেন, সাহাবীরা খুশিতে বাগবাগ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের পানির কষ্ট মেটানোর জন্য আমি উসমান, আমি বীরে রুমাটা, এই কূপটা আমি কিনে নিতে চাই। আল্লাহ নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবীদের এই কষ্ট আমি নিবারণের জন্য ওই ইহুদির কাছ থেকে বীরে রুমা নামক ওই কূপটি কিনে নিতে চাই। সব সাহাবীরা খুশিতে বাগেবাগ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ওই ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন যে, আপনার যে কূপটা রয়েছে ওই কূপটা কত নেবেন বলেন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলছেন, ওটাই আমার ব্যবসায়ী অ্যাসেট, ওটাই আমার ব্যবসায়ী সম্পদ, আমি বিক্রি করব না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইহুদিকে লক্ষ্য করে বলছেন যে, আমি তোমার কূপ কিনে নেওয়ার জন্য আজ এখানে এসেছি, কত টাকা লাগবে, কত দিরহাম লাগবে আমাকে বলো, তোমার ডিমান্ড অনুযায়ী আমি উসমান রাদিয়াল্লাহু আনহু তোমার এই কূপটা কিনে নিতে চাই। সাহাবীদের কি দিল, কি মন! ইতিহাস পড়লে, লাইফ হিস্টোরি পড়লে, হায়াত সাহাবী, সাহাবীদের জীবন পড়লে, জীবনী পড়লে চোখ দিয়ে পানি বার হবে 100%। যদি আপনি ভালো করে পড়েন, আমাদের সাথে আমরা কি আর তারা কি, ওফ! মুসলমান ঘরের বাইরে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে চলে গেলেন। ইহুদিকে লক্ষ্য করে বললেন, তোমার এই বীরে রুমা, তোমার রুমা নামক কূপটি আমি কিনে নিতে চাই, কত টাকা লাগবে, কত দিরহাম লাগবে, আমি সব টাকা তোমাকে দিয়ে দেব, তোমার ডিমান্ড অনুযায়ী আমি সব টাকা তোমাকে দিয়ে দেব, সব দিরহাম আমি তোমাকে দিয়ে দেব, তুমি শুধু বলো কত টাকা লাগবে। সেই সময় ইহুদি সেই সময় জবাবে বলেছিল, ও নবী সাহাবী উসমান, তুমি আমার কাছে টাকার লোভ দেখাও না, আমার কাছে দিরহামের লোভ দেখাও না, আমি আমার এই সম্পদটা, এই ব্যবসায়ী সম্পদটা আমি বিক্রি করতে চাই না। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই সময় বললেন, আমি তোমার বাড়ি থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত না একটা সিদ্ধান্তে আসা যাবে আমার নবী সাহাবীরা পানির কষ্টে ভুগবে, আমি উসমান এটা মেনে নিতে চাই না। আমার নবীজি তাদের জন্য চোখের পানি ঝরাবে, আমার নূর নবীজির চোখের পানি দেখতে আমরা পারবো না, এজন্য আমি উসমান আপনার কাছে চলে এসেছি, আপনার বাড়ি চলে এসেছি, আপনার এই কূপটা বিক্রি করতেই হবে। না, আমি বিক্রি করব না, হ্যাঁ তোমাকে বিক্রি করতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু নাছোড়বান্দা হয়ে গেলেন। সেই সময় ইহুদি বললেন, ও আল্লাহ নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি আমার কাছে এত নাছোড়বান্দা করো, আমি এই কূপটি বিক্রি করব না, তবে একটা শর্ত আমি করতে পারি। কি শর্ত? উসমান রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা খুশিতে বাগেবাগ হয়ে যায়, নিশ্চয়ই একটা সুরাহা হবে, প্রবলেম সলভ হবে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন, তুমি কি বলতে চাইছো, কি সমাধান করবে?
কি সিদ্ধান্ত, কি শর্ত আছে বলো। আমি উসমান তোমার শর্তটা মেনে নিতে পারি, তোমার শর্তটা আমি মানতে চাই। সেই সময় ইহুদি বলল, এই উসমান রাদিয়াল্লাহু আনহু, শুনে রাখো, আমি আমার এই কূপটি তোমার কাছে বিক্রি করব না সম্পূর্ণভাবে, তবে শুনে রাখো তোমার এই কূপটা এমন ভাবে দেব, একদিন তোমার নবী সাহাবীরা, একদিন মুসলমানেরা এই কূপ থেকে পানি তুলবে। এই কূপটা যেদিন মুসলমানেরা পানি তুলবে, ওই দিন ইহুদিরা পানি নেবে না। কিন্তু এই কূপটা যেদিন ইহুদিদের ঘাড়ে পড়ে যাবে, ইহুদিদের পালা পড়ে যাবে, ইহুদিরা ওই পানিটা পান করবে, সেই দিন মুসলমানেরা পানি পান করতে পারবে না। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে। এটা তো সমাধান হয়েছে, টোটাল বিক্রি করবে না, কিন্তু একদিন মুসলমানদের জন্য ছাড় দেবে, এটাই যথেষ্ট, এটাই এনাফ। কত লাগবে? 12,000 দিরহাম। উসমান রাদিয়াল্লাহু আনহু পকেট থেকে 12,000 দিরহাম পার করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাক্ষর হলো, স্বাক্ষর হয়ে গেল। আর এদের আল্লাহ নবী সাহাবীদের কর্মকাণ্ডের উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়। এগুলো রাসূলুল্লাহর মর্যাদার খাতিরে আল্লাহ পাক তার ভিতর দিয়ে একটা মুআজিজা প্রকাশ করে, রহমত নাজিল করে দিয়ে পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দেয় যে আমি আল্লাহ আমার দলের মানুষদের জন্য আমি কেমনভাবে সাহায্য করতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিদ্ধান্তে চলে আসলেন, একদিন মুসলমানেরা কূপের পানিটা ইউজ করবে, অন্যদিন ইহুদিরা ইউজ করবে। একদিন মুসলমানের ঘরের ছেলেরা, একদিন মুসলমানেরা এই কূপের পানিটি ব্যবহার করবে, অন্যদিনই ইহুদিরা এই পানিটা ব্যবহার করবে। সিদ্ধান্ত হয়ে গেল, সেই স্বাক্ষর হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান রাদিয়াল্লাহু আনহু আজকে আমি কূপটি কিনতে গিয়েছিলাম বটে, কিন্তু কূপ তিনি বিক্রি করলেন না। তবে এই সিদ্ধান্তটা হলো একদিন মুসলমানেরা এই কূপের পানিটা ব্যবহার করবে, সেই দিনে আর ইহুদিরা ব্যবহার করবে না। আর অপর দিনটায় ইহুদিরা যেদিন ব্যবহার করবে, সেই দিনে এই কূপের পানিটা মুসলমানেরা ব্যবহার করতে পারবে না। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান রাদিয়াল্লাহু আনহু আমি 12,000 দিরহামে এই শর্তের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত করে এসেছি। আল্লাহ নবী বললেন, উসমান, ও বাবা উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি যে সিদ্ধান্তটা টেনেছো, এই সিদ্ধান্তের উপরে আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। মুসলমান, আজকে আল্লাহ পাক এখনকার বাজারে আপনি যা বললেন মাথা খারাপ, 12,000 কোটির উপরের টাকা। এখনকার মূল্যে, তখন তো টাকা সোনার ছিল, যে টাকা কাগজের টাকা। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবীরা শুরু করে দিলেন। একদিন মুসলমানেরা বীরে রুমা নামক পানিটা নিয়ে, বীরে রুমা নামক কূপ থেকে পানিটা তারা নিয়ে নেয়। সারাদিন তারা ওই কূপের পানিটা ইউজ করে, সারাদিন ওই কূপের পানিটা তারা বাড়িতে নিয়ে আসে, মশক ভর্তি করে, কলসি ভর্তি করে ওই কূপের পানিটা যে যার বাড়িতে নিয়ে আসে। ওই দিন মুসলমানদের দখলে তারা সেই পানিগুলো নিয়ে আসে। অপর দিনে ইহুদিরা তাদের যে দিনে পালা এসে যায়, ইহুদিরা সেদিনে কূপের পানিটা তারা ব্যবহার করে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই তাকবীরের আওয়াজটা এত নিম্নগামী কেন? ঊর্ধ্বগামী করে দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা হযরত মাওলানা সাফিরি সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা,
সিলসিলায় ফুরফুরা সারি, নারায়ে তাকবীর। আমার দিনদার ইমানদার ভাইরা, হুজুর যথাসময়ে চলে আসছে। আমি যে কথা বলতে চাইছিলাম, তো মুসলমানেরা একবার যেদিনে ইউজ করে সেদিন ইহুদিরা নেয় না, আর যেদিন ইহুদিরা ওই পানি ব্যবহার করে সেদিনে মুসলমানরা ওই পানি ব্যবহার করেন না। এরকম যেতে যেতে কয়েকদিন পরে দেখতে পাওয়া যায়, যেদিনে ইহুদিরা বীরে রুমা নামক এই কূপ থেকে পানি তুলতে যায়, সেদিনে পানি কূপের নিচে চলে যায়, কূপ থেকে পানি আর ওঠে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিনে মুসলমানদের পালা পড়ে যায়, মুসলমানদের যেদিনে পানি নেবার পালা পড়ে যায়, ওই দিন মুসলমানরা কূপের কাছে যখন পৌঁছে যায়, কূপের কাছে যাওয়াটার শুধু অপেক্ষা, কূপের নিচ থেকে পানি কানায় কানায় ভর্তি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুদরতটা, এই শক্তিটা, এই ক্ষমতাটা কার? হ্যাঁ, আল্লাহর শক্তির কাছে কোনো শক্তি কাজ করবে না। নিউ টাউন সাইড বহু ঘর ফ্ল্যাট হয়ে যাওয়ার কারণে টিউবওয়েলের পানি ওঠে না, এরকম সংবাদ, এরকম খবর আমরা পেয়েছি না পাইনি? নিউ টাউন সাইডে বড় বড় পাইপ লাইন হয়ে যাওয়ার কারণে, বড় বড় ট্যাঙ্ক হয়ে যাওয়ার কারণে বহু বাড়িতে টিউবওয়েলে পানি ওঠে না, পাইপ জ্যাম হয়ে যায়। তো পানি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আপনি যতই প্রযুক্তি করেন না কেন, পানি যদি না ওঠে আপনি কখনোই তুলতে পারবেন না। মুসলমান ঘরের ভাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, বীরে রুমা নামক কূপের যিনি মালিক ছিলেন, উনি হতাশা হয়ে গেলেন। যেদিন ইহুদিরা পানি নিতে আসে, ওই দিনে কূপে পানি থাকে না, ওই দিন কূপ থেকে পানি উঠতে চায় না, ওই দিন কূপটা শুকিয়ে থাকে। বীরে রুমা নামক কূপের মালিক চিন্তায় পড়ে গেলেন, এই কূপটা আমাদের জন্য তো বড় ক্ষতিকর হয়ে গেল, আমাদের জন্য লাভজনক হলো না। আজকে মুসলমানরা যেদিনে পানি নিতে আসে, ওই দিন দেখতে পাওয়া যায় আল্লাহ পাক কি কুদরত প্রকাশ করে দিয়েছে। মুসলমানরা যেদিনে পানি নিতে আসে, ওই দিনে দেখতে পাওয়া যায় কূপের নিচের পানিটা ওদের জন্য, মুসলমানদের জন্য, নবীর সাহাবীদের জন্য কূপের নিচের পানিটা আল্লাহ পাক মুসলমানদের জন্য কূপের কানায় কানায় ভরিয়ে দেয়। মসজিদে কেবলাতা, এই মসজিদে কুবা, মসজিদে কুবা তো গিয়েছেন? এই মসজিদে কুবার থেকে রাস্তায় বের হলে আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে বীরে রুমা নামক হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে কূপটা কিনেছিলেন ওইটা একটু দেখান না। বলছি ওই যে জায়গাটা, ওই জায়গা। আমরা বলি এটা আমাদেরকে নিয়ে জানেন না? বলছে এই মুহূর্তের জন্য নিয়ে যাওয়া যাবে না। বলছে ওই যে জায়গাটা, ওই জায়গাটা বীরে রুমা নামক কূপ। আমার খুব শখ জেগেছিল যে আমি ওই বীরে রুমা নামক কূপটা একটু দেখব, যে কূপ থেকে মুসলমানদের জন্য পানি উঠে এসেছে, ইহুদিদের জন্য পানি নিচে চলে যায়। যে কূপের পানি ইহুদিদের জন্য আল্লাহ দেন না, অথচ মুসলমানদের জন্য আল্লাহ কানায় কানায় ভর্তি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কূপটা একটু দেখতে চেয়েছিলাম, কিন্তু ড্রাইভার নিয়ে যায়নি। মুসলমান ঘরের বাইরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কূপটি যে এই সিদ্ধান্ত নিয়েছিল, আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন। মুসলমানদের জন্য পানির ব্যবস্থা, ইহুদিদের জন্য পানি ব্যবস্থা করছেন না। ইহুদি চিন্তায় পড়ে গেলেন, রুমে বীরে রুমা নামক কূপের মালিকটি চিন্তায় পড়ে গেলেন। ওই সময় আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে একদিন নিজের বাড়িতে আমন্ত্রণ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন, আমার বাড়িতে এসো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মনে মনে তৈরি ছিলেন, আবার টাকা পয়সা পকেটে করে নিলেন। দিরহামগুলো পকেটে একদম জোগাড় করে নিয়ে
আজকে মনে হয় ফায়সালা হয়ে যাবে। এই নিয়েতে পকেটে দিরহামগুলো নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চলে গিয়েছেন ইহুদির বাড়িতে। ইহুদি সেই সময় আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওই ইহুদি বলতে লাগলেন, তুমি যে প্রথম দিনে আমার কাছে কূপটি কিনতে চেয়েছিলে, আমি কূপটি বিক্রি করিনি, কূপটি আমি বিক্রি করতে পারিনি। তুমি আমার কাছে কূপ চাওয়ার জন্য নাছোড়বান্দা হয়েছিলে, বিক্রি করে আমার কাছে বারবার তুমি আবদার করেছিলে, আমি এই কূপটি বিক্রি করিনি। তুমি কিনতে চেয়েছিলে, আমি বিক্রি করিনি। আজকে আমি ইহুদি, আজকে তোমাকে এই জন্য ডেকেছি, ওই যে বীরের রুমা, ওই কূপটি আর আমি রাখতে চাই না। ওই কূপটির বরকত উঠে গিয়েছে, আমি আর ওই কূপটি রাখতে চাই না। এ নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু, আজকে তোমাকে আমার বাড়িতে ডাকলাম, আজকে আমি তোমাকে এই জন্য ডেকেছি, তোমার বাকি পয়সাটা আমাকে দিয়ে দাও। আমার কাছে যদি দিয়ে দিতে পারো, আমি ইহুদি আজকে তোমাকে উইল করে দেব, দলিল করে দেব, রেকর্ড করে দেব, আজ থেকে বীরের রুমা নামক এই কূপটি তোমার হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে খুশিতে মশগুল হয়ে গেলেন, খুশিতে মশগুল হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন, অবশ্যই তুমি যে সংবাদটা দিলে আমি খুশি হয়ে গেলাম। আজকে আমার দিলটা খুশিতে বাগে বাগ, আমার নবী খুশি হবে, আমার আল্লাহর হাবিব খুশি হয়ে যাবে। হাবিবুল্লাহ খুশি হওয়া মানে আমার আল্লাহ খুশি হয়ে যাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন, কত টাকা লাগবে, কত দিরহাম লাগবে বলো। সেই সময় বলল, এই কূপটির বিনিময়ে কূপটি তোমাকে বিক্রি করব, তবে এই কূপটির দাম আজকে আমি ধার্য করলাম 35,000 দিরহাম। 35,000 দিরহাম যদি দিতে পারো, আজ থেকে কূপটি আমার থাকবে না, আজ থেকে এই কূপের মালিক তুমি উসমান হয়ে যাবে। 35,000 দিরহাম, আপনি ভাবছেন কি? উসমান রাদিয়াল্লাহু আনহু প্রস্তুত ছিলেন, পকেট থেকে 35,000 দিরহাম বার করে দিলেন, উইল করে নিজের নামে নিয়ে এসছেন। নিজের নামে নিয়ে এসে রেকর্ড দলিল আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে। ঠিক সেই সময় এসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপের মালিক আমার এই রেকর্ডে আসে ঠিকই, কিন্তু আজকে আমি এই কূপটাকে আমার নিজের নামে রাখতে চাই না। আজ থেকে আমি এই কূপটি আপনার সব সাহাবীদের নামে আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহান। মুসলমান ঘরের ভাইয়েরা শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, মদিনার মসজিদ মসজিদ নববী শরীফের ভিতরে সব সাহাবীরা খুশিতে বাগে বাগ হয়ে গেল। সাহাবীদের ভিতরে একটা ঢেউ শুরু হয়ে গেল, আনন্দের ঢেউ শুরু হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহু যে সময়টা বললেন, আমি এই কূপটি নিজের নামে রাখতে চাই না, এই কূপটি আমি আজ থেকে আমার হাবিবের সাহাবীদের জন্য, জনগণের জন্য বীরের রুমা নামক কূপটি আমি দান করে দিলাম। যখন এই কথাটা বললাম, মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবীদের তাকবীরের ধ্বনি উঠে গিয়েছে, নারায়ে তাকবীরের আওয়াজ শুরু হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহুর নামের জিন্দাবাদ মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে সেই দিনে উসমান রাদিয়াল্লাহু আনহুর নামের জিন্দাবাদ সাহাবীদের মুখ থেকে বার হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি যেটা করেছো আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। বিরল, বিরল, ইতিহাসে বিরল।
এই মারাত্মক পরিস্থিতির উপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা ছিল অপরিসীম। ইতিহাস পড়বে, শুধু সাহাবীদের কষ্ট, ক্লেশ, কষ্ট দূর করে দেওয়ার জন্য আল্লাহ নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা ছিল অপরিসীম। তাই তো আল্লাহ পাক তাকে একদিন বললেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তুমি হলে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলুন সুবহান। শুরুতে আমি যে কথা বলতে চাইছিলাম, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে নবীর সাহাবীদের কষ্টটা, আজকে নবীর সাহাবীদের কষ্টটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মানতে চায়নি। তাই কষ্ট নিবারণের জন্য ৩৫,০০০ টাকা দিয়ে কূপটি কিনে নিয়ে পানির সুন্দর ব্যবস্থা সাহাবীদের জন্য করে দিয়েছেন। আজকে প্যালেস্টাইনের মুসলমানেরা, ফিলিস্তিনের মা বোনেরা বিপদে পড়ে গিয়েছে, ফিলিস্তিনের মা বোনেরা কষ্টের ভিতরে রয়েছে। আজকে আমরা এই যে জিরানগাছার মুসলমান, আমাদের কর্তব্য হলো পানি দিতে পারি না, আমরা টাকা দিতে পারি না, অর্থ দিতে পারি না। এই মুহূর্তের জন্য আমাদের কর্তব্য হলো নামাজের পরে আমরা যেমন নিজের জন্য দোয়া চাই, আমরা যেমন নিজের জন্য কল্যাণ কামনা করি, ঠিক আমাদের দোয়ার ভিতরে প্যালেস্টাইনের মা বোনদের জন্য দোয়া চাইতে হবে। আল্লাহ যদি রাজি থাকেন, আল্লাহ যদি খুশি থাকেন, আজকে আমরা হাবিবের উম্মাত, ১৫০০ বছর পরের উম্মাত, আমাদের এই ঈমানদার হিসাবে আমাদের এই দোয়াটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমাদের দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জিরানগাছার মা বোনদের দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে আমার আল্লাহ চাইলে আমাদের দোয়ার বরকতে প্যালেস্টাইনকে আমার আল্লাহ বিজয় দিয়ে দিতে পারে। এই কাজটা তো আমাদের করতে হবে। এটা তো নবীর আদর্শ, এটা রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ। আমাদের এটা করতে হবে। মানুষ বিপদে পড়লে আমাদের সাহায্যের জন্য তৈরি হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে একজন ঈমানদার মুমিন বিপদে পড়লে আমাদের সবাইকে তার পাশে সাহারা দেওয়ার মতো পজিশন আল্লাহ আমাদের সকলের অন্তরে দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহাব্বতে সবাই মিলেমিশে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যদি নাত পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। জোরে হয় না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ? যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। আমি সব দুগাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আওয়াজ দিয়ে হয় না? নারে তাকবীর। আমি সব দুগাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেঁষে, গান আমার হেসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম
আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় বলুন আল্লাহুম্মা আমিন কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে ছাপের চারিপাশে যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বিয়ান গণেরা আল্লাহকে ভয় করুন তার প্রিয় হাবিবকে মোহাব্বত করুন আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন এই পৃথিবীর জমিনে তুমি একজন মুমিন আর একজন মুমিনকে সাহায্য করবে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম তোমার মুমিন ওই ভাইটি যদি বিপদে পড়ে যায় তুমি তার বিপদ থেকে উদ্ধার করবে ফাসাদ হলে সমস্যা সমাধান তুমি তৈরি করে দেবে মীমাংসা তুমি করে দেবে ওয়াত্তাকুল্লাহ এর মাঝখানে আল্লাহকে দেখো আল্লাহকে ভয় করো কারণ সুবিধা মানুষ আমরা তো সুবিধাবাদী মানুষ আমরা স্বার্থবাদী মানুষ আমরা একজন বিপদে পড়লে আর একজন হাসি হ্যাঁ আমাদের ঘরের আমাদের এলাকার আমাদের সমাজের কেউ বিপদে পড়ে গেলে আমরা হাসি মনে মনে আনন্দ পাই ইমানদার হ্যাঁ আমরা 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 এমন এক জাতিতে পরিণত হয়ে গেছি আমাদের কেউ বুঝতে পারবো না যে মুসলমান না ইহুদি না খ্রিস্টান নাকি অন্য কোনো জাতি বোঝা যাবে না আমাদের কালচার এমন হয়ে গেছে সমাজ চিত্রটা দেখুন আফসোস এত ওয়াজ নসিহাত আলোচনা জিকির মসজিদের তালিম শিক্ষা ইমামদের বক্তব্য জানাজার ময়দানের আলোচনা একটাও কানে লাগে না সারা রাত ক্লাবে ক্লাবে পার্টি অফিসে সারা দিন সময় পার করে দিচ্ছি তাস পাশা ক্যারাম বোর্ড আর মদ জুয়া জেনা ব্যভিচারিতে আমরা লিপ্ত আর লিপ্ত কি আমরা মুসলমান আমি তো কিছু বুঝতেই পারিনি
মুসলমান ঘরের ভাইরা শুনে খেদাল, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনের কোন মুমিন মুসলমান যদি একমাত্র আমি আল্লাহকে ভয় করে এই পৃথিবীতে চলতে পারে, এই পৃথিবীতে বিচরণ করতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহকে কেউ যদি ভয় করতে পারে, ব্যাস এতটুকুই, আমাকে সে ভয় করলো, আর কারো ভয় করলো না, একমাত্র রবকে ভয় করলো, একমাত্র তাদের খালিককে ভয় করলো, একমাত্র তাদের মালিককে ভয় করলো। আমি আল্লাহকে তোমরা যে ভয়টা করলে আমি আল্লাহ জানিয়ে দিলাম লাআল্লাকুম তুরহামুন, যে বান্দা বান্দি, যে ইমানদার, যে মুমিন বান্দা বান্দি, আমি আল্লাহ আমাকে যারা ভয় করে আমি আল্লাহ জানিয়ে দিলাম লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর জমিনে যে বান্দা বান্দি আমাকে ভয় করে চলেছে, আমাকে ভয় করে চলেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দি নিশ্চিন্তায় থাকুক, আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য রহমত নাজিল করে দেব। লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবো, রহমত প্রাপ্ত হবে, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান, আল্লাহর ভয় ভীতি আসে। ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কি ভয় করেছিলেন? আল্লাহর ভয়ে মাঝে মাঝে শরীর বেঁকে যেত, শরীর চুপসে যেত। আল্লাহকে যখন ভয় করত শরীর বাঁকা হয়ে যেত। মসজিদে নববী শরীফের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে এত কাঁদতেন, চোখ দিয়ে এমন পানি বার হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন, মসজিদ নববী শরীফে পড়ে যেতেন, বেহুশ হয়ে পড়ে যেতেন, সেন্সলেস হয়ে পড়ে যেতেন। অন্যান্য সাহাবীরা মনে মনে করত ওমর রাদিয়াল্লাহু আনহু যেন পাগল হয়ে গিয়েছে। আল্লাহকে এত ভয় করেছেন যে বেহুশ হয়ে যেতেন আল্লাহর ভয়, আল্লাহর চিন্তায়। মসজিদে নববী শরীফে মাঝে মধ্যে পড়ে যেতেন। মুসলমান ঘরের ভাইরা শুনে খেদাল, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই সময়ে আল্লাহকে এতটা ভয় করেছিলেন, তিনি তার জামানায় থাকাকালীন শেষ ওসিয়াত করে গিয়েছিল, আমার ইন্তেকালের পরে বাবা তোমরা আমার কাফনটা দামি কাফন করে দেবে না, আমার ইন্তেকালের পরে আমার লাশের গায়ে দামি কাপড় জড়াবে না, সামান্য একটা সিম্পল কাপড় আমার গায়ে জড়িয়ে দেবে, কাফনটা করে দিয়ে দেবে, কাফনটা করে আমাকে কবরে দাফন করে দেবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ভাই ওমর, ও ভাই ওমর, তোমার গায়ের কাফনটা, তোমার গায়ের কাপড়টা কেন দামি কাপড় হবে না? সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আল্লাহকে ভয় করি, আমি আমার মাবুদকে ভয় করি, আমি আমার রবকে ভয় করি, আমি ওমর তেমন আমল করতে পারি না, আমি ওমর তেমন ইবাদত করতে পারি না। আমার লাশটাকে যখন কবরে রাখা হবে, আমার লাশটা যখন কবরে দাফন করা হবে, যদি দামি কাপড় দিয়ে কাফন করা হয় এই দামি কাপড়ের কোনো মূল্য নেই। আমি ওমর যদি কবরের ভিতরে শাস্তি পেয়ে যাই তাহলে দামি কাপড়ের কোনো মূল্য নেই। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম দামি কাপড় দিয়ে আমার লাশ গায়ে জড়াবে না। আমার আল্লাহ যদি আমি ওমরের ইবাদত আমলটা যদি কবুল করে নেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু আমার আমলটা যদি ইবাদতটা যদি আমার আল্লাহ পছন্দ করে নেন, দামি কাপড়ের দরকার নেই, দামি কাপড়ের প্রয়োজন নেই, সিম্পল কাপড়, সাধারণ কাপড়, কম দামি কাপড় যদি আমি ওমরের গায়ে লাগিয়ে দেওয়া হয়, আমি ওমরের লাশটাকে কবরে যখন রাখা হবে, কবরে যখন দাফন করা হবে, আমার কবরটাই আল্লাহ পাক আমার ইবাদত আমলে যদি খুশি হয়ে যায়, দামি কাপড় কম দামি কাপড় ওটা কোনো ব্যাপার নাই, কম দামি কাপড়ের ভিতরেই আমি ওমর জান্নাতের ভিতরেই থাকতে পারবো। মুসলমান, আমরা
আমরা অনেক সময় বলি যে ভালো ফ্যান্সি কাপড় দিয়ে, ভালো দামি কাপড় দিয়ে আমার লাশ জড়াবি, কাফনের কাপড় নিয়ে আসবি। ইবাদতের কোয়ালিটিটা ভালো না, ইমানের ভিতরের পাওয়ার নেই, এই কাপড় কি হবে? ঘোড়ার ডিম। শিক্ষা নাও, সাহাবীদের দেখে শিক্ষা নাও, আল্লাহকে ভয় করো। মুসলমান ঘরের ভাইরা শুনে খেদান, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আলোচনার শুরুতে আমি মিশকাতুল মাসাবি থেকে একটি আমি হাদিসে কারিমা পেশ করেছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিয়েছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী বললেন, আমার সব উম্মতেরা, আমার সব উম্মতেরা, আমার আল্লাহ তাদের সবাইকে এই জান্নাতি বানিয়ে দেবে। যখন সাহাবীদের এই কথাটা বললেন, সাহাবীরা খুশি হয়ে গেলেন, সব সাহাবীরা, সব উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন ইল্লা মান আবা, এই সব সাহাবীরা, সব উম্মতেরা জান্নাতি হবে, খুব খুশি। মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে, যারা আমাকে অস্বীকার করেছে, যারা আমাকে ভুলে গিয়েছে, না, এরা শত চেষ্টা করলেও জান্নাতের চৌকাঠ পেরোতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করছে, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করবে, কারা আপনাকে অস্বীকার করেছে? সব উম্মতেরা জান্নাতি বললেন, আবার বলছেন আমাকে অস্বীকার যারা করেছে তারা জান্নাতে যেতে পারবে না। তা আপনার উম্মতেরা কারা অস্বীকার করবে? মুসলমান ঘরের ভাইরা শুনে খেদান, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীদের লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে ভালোবেসেছে, যে আমার আনুগত্য করেছে, যে আমার সুন্নাতের পায়রবি করেছে, যে আমার আদর্শটাকে গ্রহণ করেছে, আমার দেখানো পথে যে চলেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার দেখানো পথে যারা চলতে পেরেছে তারাই হবে জান্নাতি। আমান আসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য করতে পারেনি, যারা আমাকে ভালোবাসেনি, যারা আমার সুন্নাতের পায়রবি করেনি, যারা আমার সুন্নাতটাকে মেনে নেয়নি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তারা কোশ্চিন কালের জন্য জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ যখন এই কথাটা বললেন, সাহাবীরা ভয় খেয়ে গিয়েছেন, সাহাবীরা ভয় খেয়ে গিয়েছেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ভয় খাওয়ার কিছু নয়। আল্লাহ বলেছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে বান্দা বান্দি আল্লাহ এবং তার রাসূলের কথা মোতাবেক পৃথিবীতে জীবন যাপন করে, যে বান্দা বান্দি আল্লাহ এবং তার রাসূলের কথা মোতাবেক জীবন যাপন করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তিটিকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। মুসলমান, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পাদদেশে থাকবে ঝর্ণা। আমরা সমুদ্র সৈকতের বিভিন্ন হোটেল, এরকম ঝুলন্ত হোটেল দেখতে যাই, ঝর্ণা দেখতে যাই। আল্লাহ এই ঝর্ণার সুখবর দিলেন, মানুষ ঝর্ণা পছন্দ করে, তো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এই ঝর্ণার সংবাদ দিলেন, তোমরা আমার কথা মানো, আমার হাবিবের কথা মানো, মানলেই তোমরা এই জান্নাত পাবেই পাবেই পাবে। সাহাবীরা ভয় খেয়ে গিয়েছে।
মুসলমান ঘরের ভাইরা শুনে খেদান, এ নবীর উম্মত উম্মতিরা, বর্তমান সময়ে আমরা আদর্শ মানি, কাদের আদর্শ মানি? পৃথিবীর জমিনে আদর্শ যদি মানতে হয়, আমরা শাহরুখ খানকে মডেল বানিয়ে নেই, সালমান খানকে মডেল বানিয়ে নেই, আমরা বিভিন্ন অভিনেতাদের মডেল বানিয়ে নেই, তাদের যে সমস্ত কালচার, আমরা সেই কালচারটা চরিত্রের ভিতরে ঢোকাতে চাই। কিন্তু যদি তুমি এই যে সালমান খানকে অনুসরণ করো, শাহরুখ খানকে ফলো করো, এইটা যদি বাদ দিয়ে তোমার নেতাকে ফলো করো, তোমার নেতাকে মডেল বানাতে পারো, তোমার হাবিবকে যদি মডেল বানাতে পারো, তার অনুসরণ যদি তুমি করতে পারো, আল্লাহ নবী বলেন আমার মডেল বানিয়ে, আমার আদর্শ নিয়ে পৃথিবীর জমিনে যারা চলতে পেরেছে, এদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে আমার কাতারে শামিল করে দেবে। যাও সালমান খানের কাছে যাও, কানে বালা, কানে দুল আর হাতে বালা নিয়ে যাও, ও বলবে তো চিনিনি। ও মাঝে মধ্যে বার্থডে পালন হয় এই সমস্ত অভিনেতাদের, তো বার্থডে পালন করে সে বাড়ির 5 তলা বিল্ডিং এর উপরে সে ছাদের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবে, আর নিচে ভক্তরা শুধু খান খান করে চিল্লায়, হয় এরকম চুমু দেয়, আরো ওপর থেকে দেয়, মিটে গেছে ঝামেলা। ওতে কি হবে? হবে আল্লাহু আকবার। একটু চিন্তা করলেন না? আমাদের ঘরের ছেলেমেয়েরা একটু চিন্তা করে না? অভিনেতা অভিনেত্রীদের ডান্স, তাদের আচরণটা এদের পছন্দ হয়। সে যে চুল ছাঁটে, যেভাবে চুল কাটে এও সেইভাবে চুল কাটে, সে যেমন সানগ্লাস লাগায় এও তেমন সানগ্লাস লাগায়, সে যেমনভাবে হাঁটার চেষ্টা করে এও তেমনভাবে হাঁটার চেষ্টা করে, সে যেমন জিন্সের প্যান্ট পরে পাশা কাটা এও তেমন পাশা কাটা প্যান্ট পরতে চায়। সে যদি এই জায়গাটা ছিঁড়ে রাখে এও এই জায়গায় ছিঁড়বে। এই মডেলে চলে না? চলে না? আহারে, আল্লাহ নবীকে মডেল বানাতে পারলে না? আল্লাহ নবী মদের আদর্শবান হলো না? তোমার কাছে নবী নেতা হতে পারলো না? বাস্তবসম্মত একটা কথা বলে যায় শেষ সময়ে, আল্লাহ নবীকে মডেল বানিয়ে নেন, আল্লাহ নবীকে নেতা বানিয়ে নেন, আর কাউকে নেতা বলে মানার দরকার নেই। আল্লাহ নবী বললেন মান রাআ মিনকুম মুনকারা, পৃথিবীর জমিনে তোমার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ তুমি দেখতে পাও, রাসূলুল্লাহর এই হাদিস দিয়ে বললেন এই অন্যায় কাজটা তুমি সমর্থন করবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বললেন আয় আমার উম্মত উম্মতিরা, মান রাআ মিনকুম মুনকারা, তোমার চোখের সামনে যদি কোনো অশ্লীল কাজ, অসামাজিক কাজ, অন্যায় কাজ যদি তোমার নজরে পড়ে যায়, অবশ্যই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি তোমার 2 হাত দিয়ে ওটাকে প্রতিরোধ করে দেবে। যদি এই অন্যায় কাজটা 2 হাত দিয়ে প্রতিরোধ করতে পেরেছো, তুমি একজন পারফেক্ট ইমানদার, তুমি একজন পারফেক্ট ইমানদার। অন্যায় সহ্য করতে পারলে না, অন্যায়টাকে তুমি মেনে নিতে পারলে না, তুমি ন্যায়ের পক্ষে, এটাই প্রমাণিত হয়। সুতরাং একজন মুমিন, একজন ইমানদার, সে কখনো অন্যায় কাজে শামিল হতে পারে না, বরং অন্যায় কাজটাকে রুখে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করে দেখিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, 2 হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। মুসলমান ঘরের ভাইরা শুনে খেদান, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, যদি তুমি 2 হাত দিয়ে এটাকে প্রতিরোধ না করতে পারো, 2 হাত দিয়ে থামিয়ে না দিতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তোমার কাজ হলো 2 হাত দিয়ে প্রতিরোধ করা। এটা যদি তুমি না করতে পারো, তাহলে অবশ্যই তুমি তোমার জবান দিয়ে প্রতিবাদ করে দাও, জবান দিয়ে প্রতিবাদ করো। এই যে এখানে গাঁজা খাচ্ছিস, এখানে গাঁজা খাওয়া যাবে না। এই যে মদটা খাচ্ছিস, এখানে মদ খাওয়া যাবে না। এই যে নোংরামি কাজগুলো করছিস, এটা করা যাবে না। এই যে জবান থেকে তুমি প্রতিবাদ করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন এই যে জবানের প্রতিবাদটাও আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। যাই বাবু, হুজুর আসছেন, আলোচনা এখানে শেষ করছি। যতটুকু আলোচনা করলাম কষ্ট পেয়েছেন নাকি? আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সকলে একটু তাকবীর দান, নারায়ে তাকবীর। একটু আওলাদে মুজাদ্দিদুজ জামানের সম্মানে একটু সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা সিলসিলা